হ্যালো মাই সুইট ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকল অনেক 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 ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নিউ আর একটা ব্লগ লইয়া আজ রইলাম আপনারা সামনে। আই হোপ সকল ভালো লাগবো। আর ইয়েস ভিউয়ার্স, ব্লগটা কিন্তু আমার লাগে অনেক অনেক স্পেশাল একটা ব্লগ এন্ড অনেক স্পেশাল একটা দিনের ব্লগ আপনারা লগে শেয়ার করাম। তো আই হোপ সকলের ভালো লাগবো। আর ব্লগ আজকে শেয়ার করাম আপনারা লগে আমার ফার্স্ট নাম্বার অ্যানিভার্সারি আমরা কীরকম সেলিব্রেট করছিলাম দেখতে পারবা আজকের ব্লগও। তো আলিশার আবু আর আমি রাত্রে 12টার সময় 27 তারিখ, যে সময় 26 তারিখ রাত্রে আর কি, ঠিক 12টার সময়, তো 27 তারিখ হয়ে যাওয়ার সময় আমরা কেক কাটছিলাম। তো তাই না আমার একটা স্পেশাল গিফটও দিয়েছেন। আর এভরি ইয়ার্সও আমরা আসলে ওরকম আমরা মানে ম্যারেজ ডেটা সেলিব্রেট করি। তো এক এক বছর কিন্তু এক এক রকম হয়েছে আমরার। তো ফার্স্ট ইয়ার্স এক লাখান হয়েছে, সেকেন্ড ইয়ার্স আর এক লাখান হয়েছে। সব ইয়ার্সেও আসলে একটা একটা না নতুন নতুন কিছু পাইছি। তো আশা সবগুলাও আপনার লগে শেয়ার করবো। আর এখন আমরা খিতা করতাম নয়, আর তারা লইয়া আসলে সব কিছু মেনটেন করতে একটু প্রবলেম হয়ে যায় হিসাবে। তো দেখতে পারা আলিশার আপু এবার একটা সারপ্রাইজ দিয়েছেন, গিফট করছেন তাই। তো এবার করে অ্যানিভার্সারি গিফটটা আমার লাগে অনেক স্পেশাল। সব বছরও তাই অনেক মানে স্পেশাল স্পেশাল গিফটও দেন। তো আজকে এই বছর তাই না আমার আইফোন এক্স গিফট করছেন। তো আমি অনেক কি এক্সাইটেড হয়ে গেছিলাম আসলে এই সময়। তো আমি কিন্তু যে খুশি হয়েছি। আর তাই কিন্তু আসলে যে কোনো জিনিস দিলেও খুশি হইলাম মানে, বাট তাই যখন আইফোন এক্স দিয়েছেন তো তার লাগে আরও বেশি এক্সাইটেড আসলাম। তো দেখতে পারা তাই প্রথমে আমার লগে ডং করছেন, কইছেন যে মানে তাই গিফট আনছন না বা গিফট দিতা না, এটা কইরা কি বইয়া কেক খাইছন দেখতে পারছেন, এখন বাদে আনিয়া দিছেন আমারে তাই। তো তাই সবসময় আমার লাগে ওরকম আর কি সারপ্রাইজ রাখেন একটা স্পেশাল। এই বছর মানে যে সময় ম্যারেজ ডে আয় কিছু না কিছু গিফট পাইমু আমি জানি। আর ঠিক যে সময় জানুয়ারি মাসটা ঢুকে আমার কিন্তু অনেক খুশি লাগে, কারণ আমি জানি আমার অ্যানিভার্সারি আইয়র। তো তাইনও কিন্তু আসলে অনেক মানে বালা মনের একজন মানুষ, কারণ হইলে গিয়া কোনো সময় আর কি যে তাও বলি যাও, কিন্তু অ্যানিভার্সারির দিনের কথা বলোই না। তো ওটার লাগেও আমার খুব বেশি ভালো লাগে আসলে, কারণ অনেকে মানে তাই আমি আমারে তাই বুঝতে দিই না যে তার মনে আছে, কিন্তু ঠিকও মনে থাকে। তো আলিশার আব্বু যে সময় খামতা কি আইসন, তো তাই না আর কি আমি তো আর বাইরে যাইতে পারি না হিসাবে, তো আমি কিছু মানে অ্যারেঞ্জ সপ্তাহ কিনু করতে পারি না। তো আলিশার আব্বু যে সময় বাইরে গেছিলাম মানে খাম থেকে আইতে সময় তাই কেকটা আনছন, তাও এটা কিন্তু লুকাইয়া আনিয়া তৈছন। আমি মানে দেখছি না, তাই তো প্রায় রাত 8টা বাজে। আর ললিতা সপ্তাহ লুকাইয়া আনছন পরে আমি দেখছি যে সময় তাই নতা খরা, তো লুকানি তো আর যায় না এক ঘরের ভিতরে। তো আমি যে সময় আমার কইরা আলিশা জিব্রান মানে ঘুম পাতাইয়া আমি নিচে আইবার লাগি। আর আমি তো অবশ্যই জানি, কারণ আমারও উইশ করা লাগবো। আর জানি না প্রতিটা বছরও আসলে আমি ভুলতে পারি না, কারণ নইলে গিয়া জানুয়ারি আইব আর মাস্ট বি মনে হইব যে আমার অ্যানিভার্সারি। যত ব্যস্ততার মাঝেও এই দিনটা কিন্তু মনে থাকে। তো দেখা পারা আইফোন এক্সর খাবারটা আমি আপনাদের দেখাইলাম। আর আমি কিন্তু অনেক খুশি হয়েছি, কারণ হইলে গিয়া আইফোন এক্স তো অনেক এক্সাইটেড আমি আসলাম। তো দেখতে পারে এখন আমরা বাসার সামনের একটা ক্লিপস আপনারা দেখাইলাম। রাত্রে 10টার সময় তারা গার্ডেনের নিচটা আসলে আখটা নামি গেছে। তো টেকনিক্যাল রিচার্জে আইয়া সব কিছু আর কি দেখছে যে কিতা, আর সারা রোডটা বন্ধ আছিল, পুলিশ সব আইছিল আইয়া দেখছে গালি আসলাম। তো তারা আমরা নক করছেন যে ওলা ওলা আমরা গার্ডেন মানে নামি গেছে। তো আমরাও আর কি দেখছি বারোইয়া, তো একটু শ্যুট করছিলাম। তো সকালে দেখতে পারে এখন ঘুম থেকে উঠেছি। তো সকালে ঘুম থেকে উঠে আমি ব্রেকফাস্ট রেডি করলাম সকলের লাগি। আর আজকে এদিন সেমাই বানাইলাম, কারণ আলিশার আব্বুও গরো আর তাই সেমাই কিন্তু অনেক বালা পাইন। আর আমিও বালা পাই। আলিশা জিব্রানেও থুরা থুরা কি মুখও দেইন, 1 চামচ 2 চামচ খাইন হিসাবে। তো আমি এখন সেমাইটা আর কি বানানির যে সময় বানাইলাম ওই সময় আমার একটা কথা মনে হয়ে গেছে, তো আমি কথাটা আপনার লগে শেয়ার করবো। তো যে সময় আর কি বিয়ার বাদর দিন আর কি আছিল, তো যে সময় প্রতি মানুষেরও তো বাদর দিন আর কি কইনারা নাই না। আর
আমার মনে আছে সেমাই বানাইছিলাম, তো আমি কিন্তু সেমাই বানানি পারতাম না আসলে। তো আপনারা হয়তো বা শুনিয়া অবাক হইরা, কারণ সত্যি হইরাম আমি কিন্তু সেমাইও বানাইতে পারতাম না। বিয়ার আগে তো কিচ্ছু করছি না, খালি খাইছি আর স্কুল কলেজ লইয়া বিজি আসলাম। তো আর আম্মা তা সবটা করতা, আমি তো কিছু আসলে করছি না। তো আপনারা লগে শেয়ার করাম আসলে কিলান যে আমি বানাইছি আপনারা দেখই। আলিশা মানে আমার আলিশার চাচি আমার বড় জাল আর কি, তো তাই না আমারে কইরা যে সেমাই বানাইবার লাগি। তো কইনার লগে তো দুধ চিনি কিতা দিয়া দেন মানে মনে আছে আমার তুরা তুরা, তো ওটা কিতা কিতি বাকরিয়া দিছেন। তো দিয়া কইরা রান্ধি মানে আমি সেমাই রান্ধিতাম আর সবটা বাকরিয়া দিয়া গেছেন আর কইসন যে তারা কি একটু লবণ খায় না আর মিঠা খিলান হইতো। তো আন্দাজ করিয়া করিয়া আর কি কোনোলা খান। তো ওটা কি আমি ফার্স্ট আসলে আমার মানে সেমাই বানানিটাও। আর আগে তো আম্মা তা গড়ো থাকতে আম্মায় বানাইতা, আর কেউ মেহমান আইলে জাস্ট যদি পরিবেশন করান ওই তোকটা করতাম, মানে কেউ নিয়ে গইয়া দেওয়ার। আর কোনো সময় বানাইছি না আসলে। আর স্কুল লাইফ শেষ করিয়া কলেজে উঠতে না উঠতেও আসলে বিয়ে হয়ে গেছে। আর কিতাও কর্ম আপনারা তো আর বুঝতেও পারা। তো এখন মাশাআল্লাহ আল্লাহ দিলে অনেক কিছুই শিখেছি। আর মাঝে মাঝে আগর কথাগুলা মনে হয় যে কীরকম আসলাম। তো প্রতিবারও কিন্তু সেমাই বানাইবার সময় আমার ও কথাটা মনে হয়ে যায় যে আমি কিলা সেমাই বানানিটা শিখছি আসলে। তো তো আমরা ব্রেকফাস্ট করা শেষ, এখন আমি আস্তে আস্তে দুপুরও লাগে আর কি খানি সপ্তাহ রেডি করলাম। তো আজকে আমি আলিশার আব্বুর ফেভারিট ডিশ রান্ধিলাম, তো তাই বিরিয়ানি বালা ফাইন আমি তানোর লাগে আজকে বিরিয়ানি রান্ধিলাম। আর সরি ভিউয়ার্স, আজকে কিন্তু কোনো ডিটেলস সহকারে আমি রান্নাটা শেয়ার করলাম না, কারণ হইল গিয়া আলিশা জিব্রান কিন্তু আপনারা আগেও কইছি অসুস্থ আসলা এই দিনও। আর ওটার লাগিও আর কি ধরিলাও আমি জাস্ট তুরা তুরা ক্লিপসগুলো আর কি ভিডিও করছিলাম, ওগুলাও শেয়ার করলাম। আর এখন তো আমি এখন বিরিয়ানির মশলা মানে মাংসরে বুনলাম দেখতে পারা। আর আমার এদিনকেও কিন্তু মাংসর মাঝে একটু তেল হয়ে গেছিল বেশি, তো আমি রুশি আসলে দিলাইছিলাম। আর পরে আমি যে সময় চাউল বাজিছি একটু কম করে তেল দিছি। আর দেখতে পারলাম আমি একবারে ডাইল বহাইছি আর ওই লগিয়া রোস্ট বানাইমু, তার লাগি চিকেন রে আমি তেলের মাঝে আর রসুনের মাঝে একলগে আর কি বাজি লাইরাম। আর উড়া তারা করলাম আসলে, কারণ আলিশা জিব্রান অসুস্থ, তো তার লাগি ধরিলাম আমি অতটা মানে কিছু মানে বেজাল আর কিছু করতাম পারলাম না। তো পরে আর কি বিকালের দিকে আমরা মানে বাইরা যাইতাম করি প্ল্যান করছি। তো ইচ্ছা করে না কোনোখানো যাইতাম, কারণ কোনোখানো যাইতে হইলে 100টা লইয়া বাড়ানি আর রেস্টুরেন্টও গিয়া খাইবার লাগি, তো আর গড়ও আনিয়া খাইলাইমো কই। তো তাই কইরা যে মানে যাইবার লাগে আমি তার না করছি, কইছি যে আমার আসলে ভালো লাগে না বাইরে যাইতে, তুমি কিছু আনিলাইও খানি। তো তাই নাকি বিকালে খানি আনছিলা। তো দেখতে পারা এখন আমার ফুলা মানে রেডি হয়ে গেছে। একেবারে পারফেক্ট, কিন্তু অনেক মজা হয়েছে। আমি মনে করছিলাম যে মানে মজা হইতো না, তো আসলে অনেক মজা হয়েছে। আর ঘি টি ছাড়া আসলে অনেক একেবারে সিম্পল আর তুরা তুরা মশলা দিয়েও রান্ধিছিলাম। আর যে সময় চাউল বাজিছি আমি তেল কম দিছি, কারণ আমার মানে মশলার মাঝে তেল হয়ে গেছিলো একটু বেশি। আর এখন আমি দেখতে ডাইলও বাগার দিলাইছি আর আমার রোস্টও হয়ে গেছে। তো আর কিছু নাই, ও সিম্পলও আসলে কিছু করছি না। আর বিকালের দিকে তাই মানে রাত্রের লাগি তাই বাইরে থেকে খানি আনিলাইছিলা মানে। তো আমরা বিকালে বইয়া কি খাইছি ওগুলোও আপনার লগে শেয়ার করবো। আর অলরেডি আগেও কইছি যে আমার কিছু ভিডিও মানে লাস্ট দিকে বিয়ার ফটোগুলা মানে আমি দুই একটা ফটো আপনার দেখাইমু। আর এখন আমি আর কি আর কিছু না সালাদ বানাইছি, বানাইয়া আমরা মানে খাওয়ার লাগি আস্তে আস্তে প্রিপারেশন করলাম। আর ভিউয়ার্স আসলে আর একটা কথা শেয়ার করি, আমরা কিন্তু দেখতে দেখতে মানে 5টা বছর গেছে গিয়া লাইফটা কি, তো অনেক সুখে আমরা লাইফটা মানে 5টা বছর গেছে। আর 5 বছরের মাঝে কিতা কিতা পাইলাম আর কিতা কিতা হারাইলাম। আসলে হারানিটা কি বেশি পাইছিও, কারণ হইল গিয়া এক এক বছর আপনারা তো অলরেডি শেয়ার করছি, এক এক বছর এক এক রকম করিয়াও মানে কাটাইছি। ফার্স্টে তো যে সময় আমি দেশও আসলাম, তো ফার্স্ট অ্যানিভার্সারিটাও পালন করছি। তো এই সময় আম্মা আব্বা বা ফ্যামিলি সব আসলা, এই সময় খালি তাই নাচলা না। বাদর বছর আমি আইছিলাম
আর এর বাদর বছর তো আর মানে থানোর লগে আর এর বাদর বছর আলিশা আছিল তার অ্যানিভার্সারি এর পরের বছর জিবরান আসিল না বাট মানে আমার সময় শরীর খারাপ আছিল আর এই বছর তো আর মানে আলিশা জিবরান আমরা ফুল ফ্যামিলি 4জন সদস্য তো 5 বছরে অনেক কিছু পাইছি আমি 14-27 তারিখ আর এখন 19-27 তো দেখতে দেখতে 5টা বছর গেছে কি আর লাগে কিন্তু অনেক দিন কারণ হইলে গিয়া জানি না সেনে লাগের অনেক দিন মানে বিয়ার আগর লাইফটার কথা কইরাম যে আমি 17টা বছর খিলা খাটিছি আমি বুঝতামও পারছি না তো সবরও ক্ষেত্রে ওই রকম হয় বিয়ার আগে আমরা যখন বাপর বাড়ি আসলাম আসলে অনেক স্পিরিটে গেছে এই দিনগুলা স্কুল কলেজ অ্যান্ড দিনগুলা আর কি এত স্বাধীন আর এখন লাইফটা কত চেঞ্জ আর এক এক বছর এক একটা মানে পজিশন ইয়া খাড়ানিয়র তো আমরা লাগে কিন্তু অনেক অনেক মানে কিছু অনেক কিছু পাই আবার অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় তো পাওয়াটাও আসলে বেশি আর স্যাক্রিফাইস তো আর মা বাপরে সারিয়া আমরা মানে অন্য খানো থাকি আর কীরকম আগে যে সময় বিয়ার আগে লাগতো আম্মা কোনোখানো গেলে আব্বা কোনোখানো গেলে কীরকম লাগতো আর এখন তো সব কিছু স্বাভাবিক আমরা নিজেরাও এখন মা বাপ হয়ে গেছি তো আমার লাইফের মানে কথাগুলো আপনার লগে শেয়ার করলাম আর এখন আলিশার আব্বুয়ে সন্ধ্যা পরে মানে কিছু আমরা লাগি খানিয়ার জন্য তো আমি আগেও কইছি যে বাইরে যাইতাম না আর আমার আসলে ভালোও লাগছে না কারণ লিগা তারা লইয়া যাইতে আইতেও আসলে যান শেষ আর কোনোখানো গিয়াও শান্তি পাওয়া যায় না হিসাবে কইছি যে গরো কিছু আনিলাইও খাইলাইমো শেষ মানে আর বাইরে যাইতায় ও খাইতায় তো এটা একটা ঝামেলা গরো খাইলে তবু মানে গরো বই একটা শান্তিতে কিছু করা যায় বা খাওয়া যায় আর তারা লইয়া শান্তিতেও থাকা যায় তো যাই হোক ভিউয়ার্স আমরা এখন খাইরাম দিতে পারা আলিশাও গেছিল বাইরা বলতে আলিশার আব্বু তো আলিশার আব্বু যে সময় বাড়া গেছিলা কিছু বাজার আনছিলা তো তাইও যাইতো বাড়া তো আমি আসলে খান্দার যেটা পাইছি জ্যাকেটটা পিঁধাইয়া দিলাইছিলাম তো আর এটা ঠান্ডা হয়েছে আর হিসাবে উড়াতাড়া করিয়া আমরা খাইলাইরাম তো আলিশার আব্বুয়ে তা আমি যেটা কান্দাত পাইছি আসলে জিব্রানোর আমি জ্যাকেট একটা পিঁধাইয়া দিলাইছি কারণ এই সময় তাই এমন কান্দের যেটা পাইছি ওটাও পিঁধাইয়া দিছি বাইরা তো অনেক ঠান্ডা ওই বহুত ঠান্ডা লাগতো না আর খাওয়ানি আর খেয়েও বাসা তাই আনলেও মানে তাই বাড়ানি দেখলে তাই চলি যায় তো দেখতে পারা তাই আঙ্গুল দিয়া সস খার তো তাই সস খাইতে বালা পায় এটা কিছু খাইতো না খালি সস খাইব তো ভিউয়ার্স আজকে ও পর্যন্ত সব ভালো থাকবা আর আমরা লাগি দোয়া করবা আমরাও আপনারা লাগি দোয়া করবো আর ভিউয়ার্স আজকে কিন্তু ভিডিওটা অনেক সময় আলিশা জিব্রানোর অনেক মানে বয়স আইছে তো হে আমার খান্দাত করি আসলে তো যাই হোক আশা করি সকলের ভালো লাগছে আজ ও পর্যন্ত সব ভালো থাকবা আর যারা আমার নিউ ব্লগ দেখা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবা অ্যান্ড ভিডিওটা অবশ্যই একটা লাইক দিবা অ্যান্ড আজ ভালো থাকা ও পর্যন্ত আসসালামু আলাইকুম I got